বড় ছেলে তিন ছেলের মধ্যে বড় ছেলে যেমন ওই যে বড়দা আগেকার দিনে ওই যে এখন যেমন সম্পত্তির ভাগ বাটোয়ারা সমান সমান হয়, আগের একটা সিস্টেম ছিল কি ওই বড় ছেলের একটা আধিপত্যটা ছিল। বিষয়টা যেমন জমি জমা ভাগ বাটোয়ারা হয়, কিন্তু আধ্যাত্মিকতা কি কোনো ভাগ বাটোয়ারা হয় নাকি? আধ্যাত্মিক শক্তি তো যে যেটা অর্জন করে আসে, কিন্তু একটা সূক্ষ্মভাবে হোক অসূক্ষ্মভাবে হোক এমনভাবে এই জিনিসটা করা হয়েছে যে ওই ঠাকুরের যে বড় ছেলে তার কাছে সবটা ঠাকুর দিয়ে গেছেন, এরকম একটা ওই যে ঠাকুরের সমস্ত কিছু। আধ্যাত্মিকতা কি ট্রান্সফারেবল? না, আধ্যাত্মিকতা কিন্তু ট্রান্সফারেবল না। তারপরে আবার ওইটা করছে কি, ঠাকুর যেমন বলছে ঈশ্বর কুলগুরু ধর্মগান তো দেই নাই দেহি দেহি পেলেই মিটে গেল, মানে কুলগুরুটা এরকম কৌলগুরু বলা হয়, ব্রহ্মগুরু। কিন্তু আমাদের সনাতন বা সমাজে প্রচলিত হয়ে গেছে হচ্ছে কুলগুরু, মানে কুলের গুরু। মানে ঠাকুর যেটাকে অপছন্দ করতেন যে গুরুর ছেলে যে গুরু হবে এটার কোনো নিশ্চয়তা নেই। যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, শিক্ষকের ছেলে শিক্ষা হয় না। এটা হতে গেলে তাকে ওই অর্জন করতে হয়, মানে ওই যে তাকে শিক্ষক হওয়ার জন্য যা যা করণীয় সেটা করতে হবে, ডাক্তার সেটা করতে হবে। হ্যাঁ, আধ্যাত্মিকতা জিনিসটা হচ্ছে সবচেয়ে মানে একটা বিশেষ বিষয়, যেটার সাথে অন্য কোনো কিছু মেলানো যাবে না। এটা সবচেয়ে উচ্চ স্তরের বিষয়, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু বলো, কিন্তু এই জায়গাটাই বলা হচ্ছে ট্রান্সফারেবল। যেমন দেখবেন যে অন্য অন্য মতেও আছে, হ্যাঁ ওই রকম। আধ্যাত্মিকতা কিন্তু ট্রান্সফারেবল না, এটা অর্জন করার কিন্তু একটা জিনিস হয়েছে কি, এটা অনিশ্চিত তারা এই বিষয়টা করে যে জিনিসটা করতে পারছে, তারা কিন্তু সংঘটাকে এবং সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারছে, এটা অস্বীকার করা যায়। তাদের থিওরি ঠিক না, তাদের যে আধ্যাত্মিকতার যে প্রসেস সেটা সঠিক না, আমার কাছে সঠিক না, কিন্তু তারা কথাটা খেয়াল করেন, কিন্তু তারা ওই প্রসেসে যে, যেমন ভারতবর্ষে এখন 10 কোটির ঊর্ধ্বে অনুসারী সৎসঙ্গের। বাংলাদেশে আমরা যে প্রতিষ্ঠান পরিচালনা করি, ধরেন এই প্রতিষ্ঠানটা বৃহত্তর প্রতিষ্ঠান, তারপরে ওই যে আপনি যাদের কথা বলছেন ওই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা থেকে ছোট, মানে সব দিক দিয়েই বলা যাবে। তাদের ব্যক্তি বলেন, পরিধি বলেন, কিছু কিছু অঞ্চলে তাদের আবার পরিধি বেশি আছে, সিলেট অঞ্চল দিয়ে কিছু অঞ্চলে তাদের ইয়ে বেশি আছে, কুমিল্লাতে অত নেই। হ্যাঁ, কিন্তু এরা যেটা হয়েছে সংখ্যাটা, মানে ঠাকুরের যে অনুসারীটা বৃদ্ধি হয়েছে। যেমন ভারতবর্ষে এটা প্রধান সংঘ দেওঘর, এই দেওঘরে এদের প্রায় 8 কোটির উপরে। 8 কোটি কিন্তু সংখ্যাটা কম না। ভারতবর্ষে ধরেন 130 কোটির দেশে 8 কোটি অনুসারী, তার মানে এটা একটা ভোটে কিন্তু ইয়ে পড়ে। এই যে আসাম, ত্রিপুরা, এই যে বিপ্লব দেব ছিল না, ইনি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের একদম দয়াল ঠাকুরের শিষ্য, মন্ত্র শিষ্য, বর্তমান মুখ্যমন্ত্রী এটাও ডাক্তার। এরকম এই যে যেমন রাষ্ট্রপতি বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু ঠাকুরের দীক্ষিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে অমিত শাহ গিয়ে করেছেন। এখন এই যে সংঘের যে ব্যক্তিটা, এটা কিন্তু এই যে বংশটাকে করতে গিয়ে, আর সাংগঠনিকভাবে আমরা যেটা করি, আমাদের এই সমস্ত করাতে যেটা হয় যে ওই অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা চিন্তা ভাবনা পেয়ে বসে, ওই তখন নেতা হওয়ার জন্য একটা, আর ওখানে হচ্ছে চেইন অফ কমান্ডটা, মানে ওদের যে নির্দেশটা, এটা ওরা খুব মানে এই জিনিসটা খুব শক্তিশালী। এটা থিওরিটা ঠিক নয় ঠাকুরের বলা অনুযায়ী। হয়তো ঠাকুরের এরকম একটা হতেও পারে যে ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু ওরা সেই গোড়ার দিকে আসতেছে কিন্তু ঠাকুর, যেমন ওরা ঠাকুরের আসনের পাশে ঠাকুরের এক ছেলের আসন রাখবে, আবার আর একজনের আসন রাখবে, এবং সামনে প্রণামীর থালা, এই যে অসংখ্য করে করে দেখা গেল সংখ্যাটা বেড়ে গেছে, ওই 10 কোটি পর্যন্ত চলে গেছে। কিন্তু হয়তো প্রথম দিকে অনেক যারা শিক্ষিত বা এটা নিয়ে চর্চাশীল যারা, তারা এই জিনিসটাকে অতটা গুরুত্ব না দিলেও এখন কিন্তু তাদের দর্শনের মধ্যে আসছে। ঠাকুর তো বলছে গুরু এক, সে অনামী পুরুষ। হ্যাঁ, মানে তিনি এক পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা।
তিনি যখন আসেন তখন সবগুলো সার্থক হবে। তাহলে তিনি বলে গেলেন যে ধর্মজ্ঞান তো দেয়নি, কেবল দেখি দেখি, মানে পয়সা করি পাইলে মিটে গেল। তাহলে ঠাকুর যেটা বংশ পরম্পরাকে যিনি ইয়ে করছেন, এটা আবার এখানে কেন এই ঠাকুরের বংশেই এটা প্রচলিত হলো, তাই না? তবে ঠাকুরের এখন যারা ওই আধ্যাত্মিক জগতে যারা যেমন এখন বাবাইদা আছেন, তিনি কিন্তু এখন ওই দেখাচ্ছেন যে ঠাকুরকেই সব দেখাচ্ছেন। আমাদের যে ধ্যান যখন আমরা করি, ঠাকুর বলছেন যে বহুনষ্টিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে। হ্যাঁ, বহুনষ্টিক বলতে আপনি মনে করেন আমি মা দুর্গার সামনে প্রণাম করছি বা মা কালীর সামনে প্রণাম করছি, এটা কি বহুনিষ্ঠা? না। আপনার এখানে আমার ওই একাগ্র নিষ্ঠা যেটা, মানে ধ্যান আপনি যাকে করবেন সেই নিষ্ঠার কথা বলা হচ্ছে। ধ্যান কিন্তু একজনকেই করতে হবে। আপনি বহু পথে যদি ধ্যান করেন, বহু পথে যদি সাধনা করেন, তাহলে কিন্তু আপনার গন্তব্যে আপনি পৌঁছাইতে পারবেন। আমার লক্ষ্যটাকে স্থির করে নিতে হবে। সেই কারণেই আপনি অনেক সবাইকে শ্রদ্ধা করবেন। আমাদের দেব দেবী অবতার মহামানব যা আছে, বংশ মানে যা কিছু আছে, সব কিছুকে ঠাকুর বলেছেন পূর্বতনে মানে যারা জানিস কিছু তুলেছ তারা। আমাদের কৃষ্টি কালচার, এটাকে তো আমি অস্বীকার করতে পারবো, আমি অমান্য করতে পারবো। এটা যদি আমি না মানি, আমি যদি এটা অমান্য করি, তাহলে কি হবে? ঠাকুর এটাকে কি বলেছে? মেলোচ্ছর সাথে তুলনা করেছে। তা আমাদের পূর্বপুরুষ কি করেছে? সব পূজা করেছে, যাগযজ্ঞ করেছে। এখন এটাকে কি আমি ভুল করে উড়িয়ে দেবো? আবার এই যে ইস্কন, বিশেষ করে এই যে মানে গোড়ামি, যেটা আমাদের মধ্যে গোড়াটাই, তারা অন্য কিছুকে সহ্য করতে পারে না, অন্য কোনো মতকে সহ্য করতে পারে না। এই বিষয়গুলোই কিন্তু আমাদের যে ভিতরকার যে একটা বিভেদ, বিভক্তি, বা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা পারস্পরিক একটা বিভক্তি, আমাদের যে ঐক্যের যে অভাব, এটা কিন্তু মূল কারণ। যেমন আমাদের আদর্শ যেটা, আমাদের যা যা কিছু আছে, ঠাকুর কিন্তু বলছেন যে ভেদ করিস না পুরুষোত্তমে, মহাপুরুষে আনিস না ভেদ, ভেদ বিধানে বিদ্ধ হয়ে ক্রমে ক্রমেই বাড়বে খেদ। মানে আমি কোনো মহামানবের সাথে কোনো মহামানবের পার্থক্য আমি তৈরি করতে পারবো না, বলতে পারবো না এর থেকে এ বড়, এর থেকে এ ছোট। আর আমাদের যারা ধর্ম প্রচারক, মানে ধর্ম প্রচারক আর ধর্ম ব্যবসায়ী দুটো আলাদা জিনিস। একটা নিঃস্বার্থ প্রচারক, আর একটা হচ্ছে আর্থিকভাবে যারা এই যে বিভিন্ন জায়গায় প্রচার করেন, তাদের মধ্যে ডিফারেন্স আছে। ভক্তরা যেটা ফিল করে, ভক্তরা যেটা চায়, মানে সৌমিত্র কি চায়, সত্যরঞ্জন কি চায়, ওরা গানে গানে ওই কথাই বলবে ওকে খুশি করার জন্য। প্রকৃত জায়গা থেকে ও কিন্তু প্রকৃত জায়গায় দাঁড়ায় থাকবে। হ্যাঁ, এ কারণেই আমাদের ওই যে আদর্শ যারা, সেই আদর্শের অনুসরণ আমাদের একজনের ধ্যান আমাদের করতে হবে। আপনি যারই দীক্ষা গ্রহণ করেন, তাকে নিয়েই আপনার ভাবতে হবে যে তিনি কি করেছেন, তিনি কি চেয়েছেন আমাদের দিক থেকে। যেমন আমি এত ভক্ত, আমাদের ঠাকুরের এত ভক্ত, কিন্তু আমাদের যদি ঠাকুরের একটা বাণীকে মেনে চলে, আমরা শতমুদ্রায় যেটা বলি সবসময় যে আমি অক্রোধী। দেখেন কত সুন্দর কথা, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরল, কাম, লোভ, জিদবসী। তার সামনে প্রতিষ্ঠা করছি, আমি যাকে গুরুপদে বরণ করছি, কিন্তু আমি এই যে জিনিসগুলো বলতেছি, এগুলো কি আমি অনুভব করছি? সেটা যদি করতে, যে কয়জন ঠাকুরের দীক্ষিত আছে এদের মধ্যেও শুধু না, এরা তো একটা পুরো সবকিছুকে এক করে ফেলতে পারবে, তাই না? আমাদের মধ্যে আছে কি মুখস্থ বলা। হ্যাঁ, ঠাকুর এখানে একটা কথা বলছেন দাদা, সুন্দর কথা, যে বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করতে হবে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা আছে, গঙ্গায় কয়লা জল আছে, পাজির পাতায় লিখা আছে গো, পাজির পাতা ধরে একটু পাজির পাতা ধরে যদি এভাবে দলাই মলাই করো, একটু জলও কিন্তু পড়বে না। ভগবান কত বড়, ওই ভাগবতে আছে, তারপরে ঠাকুরের জীবনীতে আছে, হ্যাঁ, সবার জীবনীতে আছে। তো ওইটার মধ্যেই যদি আমি নিজেকে সীমাবদ্ধ রাখি, হ্যাঁ,
ওইটা ওই পাতির পাতায় আছে, ওইটাকে যদি চেপা যায় একটু জলও পড়বে না, কিন্তু গঙ্গায় জল আছে, তার কাছে যেতে হবে, তাহলেই দেখবেন যে আমাদের সেই চেতনাটা সমৃদ্ধ এবং আর আমাদের যে জানাটা, বুঝছেন, ঈশ্বরের জানার ক্ষেত্রে আমাদের যা জানা আছে, এই জানাটাকে সবকিছু এক জায়গায় রেখে দিতে হবে। আমাদের যে ধর্ম জ্ঞান যা কিছু আছে, আমি মনে করতে হবে আমি কিছু জানি না। আপনার আধ্যাত্মিক বিষয়ে যদি কিছু জানতে হয়, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, যদি আপনাকে ধর্ম বা আধ্যাত্মিক বিষয়ে কিছু জানতে হয়, আপনার একদম পূর্ণাঙ্গভাবে আপনি কিছু, আপনি যাই জানেন, মনে করতে হবে আপনি কিছুই জানেন, ওই বিষয়ে আপনি কিছুই জানেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কিছু জানেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই অনুভূতির বিষয়টা, যেমন নরেন্দ্রনাথ দত্তের মধ্যে, হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্তের মধ্যে এটা হয়েছিল, সে অনেক জায়গায় গেছে, কিন্তু অন্য সব গুরুদেবরা কিন্তু নরেন্দ্রনাথকে বোঝাতে পারে, সব জায়গায় গেছে যে আমাকে ঈশ্বর দেখাতে পারো কিনা। সে বিএ পাস করেছে, তৎকালীন সময়ে চাকরি বাকরি করে না, মায়ের পরনে কাপড় নাই, অথচ সে ঘুরে বেড়াচ্ছে ধর্ম জানার জন্য, ঈশ্বর জানার জন্য। আজকের যুগে এটা পাবেন, তৎকালীন সময়ে বিএ পাস, কি মেধাবী সে, চাকরি বাকরি বাদ দিয়ে। তাও এরকম হয় যে অভাবে সমস্যা আছে বা সমস্যা নাই, সে চাকরি বাকরি খুঁজতেছে না, বাবার বা সংসারে অঢেল টাকা আছে, মায়ের পণ্যের কাপড় আছে, মায়ের পণ্যের কাপড় ছিলা, খাবারের সন্ধান নাই, সে চাকরি বাকরির ধান্দা বাদ দিয়ে এসে ঈশ্বর কোথায় আছে এইটা খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, ঈশ্বর কই আছে এখন খুঁজতে খুঁজতে গেছে, তো সব শেষে গেছে, ঠাকুর অবতার বৈষ্ণব হচ্ছে যে সব জায়গায় ঠাকুর তো অন্য সব জায়গায়। তারপর বলতেছে যে তুমি কি আমাকে ঈশ্বর দেখাতে পারো? দেখাতে পারি কি, তোর সাথে যেভাবে কথা বলছি এইভাবে কথাও করাই দেওয়া পারি, বলাতে পারি, দাও, তাহলে দীক্ষা নিতে হবে। এইবার তুই যে তাবিজ বিক্রি করে না বিভিন্ন মজমায়, দেখেন ওই মজমা করতে 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 একটা পর্যায়ে যায় তার লক্ষ্য দেখে ওই তাবিজটা বিক্রি করা। এখন নরেন্দ্রনাথ দত্ত তো এটা বুঝতে পারছি, তোমার এটা বুঝবো কি, মূল ধান্দা হলো আমার দীক্ষা দেওয়া দাও। বলছে যে তুমি যদি দেখাতে পারো তাহলে দেখাও, দীক্ষা কি প্রয়োজন। পাশে আগুন জ্বলছে একটা উনুনে, বলছে আমাকে একটা আগুন দিতে পারিস? এখন রবীন্দ্রনাথ দত্ত সেই একটা কাঠে আগুন, ওইটা ঠাকুরের কাছে, আমি তো তোকে আগুন আনতে বলেছি, মুখ্য ঠাকুর যে একটা দাঁত